সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। মাছ ডাঁটা আলু বেগুন দিয়ে চারা পোনা অথবা বাংলা মাছ রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মাছ ডাঁটা অথবা ডাঁটাটা কেটে নিচ্ছি, সাথে আলু বেগুন। ডাঁটা কাটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আলুটা কেটে নিচ্ছি, তারপর বেগুনটাও কেটে নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, ধুয়ে নিয়েছি। মাছটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, মাখানো মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি ভাজি হওয়ার পর। একই পাত্রে দিয়ে দিয়েছি খানিকটা তেল, ফোড়নে দিয়েছি তেজপাতা, কালো জিরা। তো আপনারা কালো জিরার পরিবর্তে কেউ চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি ডাঁটা আলু, পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ পর বেগুনটাও অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো ভাজি হওয়ার পরে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। ফিরে আসছি খানিকক্ষণ পর, ঢাকনাটা নামিয়ে নিয়েছি। সবজিটা 60% হওয়ার পর আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দিয়েছি। টালা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি সাথে। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ছয় থেকে 7 মিনিট পর ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। আবারও আলতো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো ডাঁটা আলু বেগুন দিয়ে আমার চারা পোনা অথবা বাংলা মাছ রান্নাটা রেডি হয়ে গিয়েছে। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।